গুড মর্নিং গাইজ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকালবেলা আমি তারামার ফটো দিয়ে তোমাদের সব সুপ্রভাত বললাম। জয় মা তারা, সবার মঙ্গল করো, সবার পাশে থেকো। হয়তো এমন কেউ আছে, কিছু অহংকারী মানুষ, যারা হয়তো মনে করবে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বা ভিউজ পাওয়ার জন্য করছে। না, এরকম কোনো ব্যাপার না। ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে। এদিকে দেখো ফল দিয়ে দিয়েছি, পুজো করবে। জল এখনও দিয়ে যায়নি, জল দিয়ে গেলে জল ভরবো। তো উঠোন ঝাঁট পড়ে গেছে। কর্তাবাবু এখন উঠলো, ঘড়িতে বাজে 8:15। রাতের বাসন কাঁচা রয়েছে। এখানে বসে কেন তুমি? মা সকালবেলায় ব্যালকনিতে বসে দুধ বার করবো, চা করবো। মায়ের এখানে একদমই ভালো লাগছে না, কারণ হচ্ছে কি, মা তো এরকম বদ্ধ জায়গায় থাকতে পারে না। আমার থাকাটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু মা পারে না। এই সকালে উঠে ব্যালকনিতে চলে যায়। তো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, চা হবে। এগুলো সব মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, আর ঝাঁট পড়ে গেছে। আর এদিকে টুয়া ঘুমাচ্ছে। এই যে টুয়া ঘুমাচ্ছে। তো চলো দেখতে থাকো দিদির সারাদিন কীভাবে কাটে। মন ব্যাগ ফেলে কি বাজার করলি? কলমি শাক যাচ্ছিল, কলমি শাক নিলাম। কত বেরোচ্ছে। আর মা শুয়ে আবার ঘুমিয়ে পড়েছে। রান্না করবো, শরীরটা আজকে আমার ভালো না লাগছে। করলামই নাই, শুরু করলাম। মা করছে পুজো। এই যে গোপুসোনা এসছে বলে ফল, কলা, আম, লিচু আর বাতাসা। এই যে, আর এই ফুল দুটো আমাদের গাছে হয়েছে, এই একটা। গোপালকে চান করিয়ে প্যান্ট পরিয়েছ? আর ওই বাসি প্যান্টটা রাখো, আমি ধুয়ে দেবো। জল ভরা কমপ্লিট। এদিকে মাংস হয়ে গেছে। মাংসটা তো আমি প্রেশারেই করি, মুরগির মাংস। এই প্যান দুটো কাচবো, আর ওখানে কাচার অনেক রয়েছে। এই ঘরও পরিষ্কার হয়েছে। এদিকে বসিয়েছি রান্না, ভাত ফুটছে। ভাতটা তো আমার ফুটে গেলে আমি নিভিয়ে দিই, গ্যাসটা ওভেনটা আবার নোংরা হলে মুছে নিই। আর এদিকে হচ্ছে কলমি শাক ভাজা, মাংস, আর কিছু হবে না। আর এই ঘরও গোছানো হয়ে গেছে। ঘুম তো সব গোছানো, এটা করে দিয়েছি। ধুমা বাবা, ধুমা পা কেটে গেছে। বড় খরগোশের পাটা অনেকটা কেটে গেছে। কিসে কেটেছে কি জানি। তো এবার যাবো বাথরুমে, বাসন রয়েছে, চান করবো, জামা কাপড় কাচবো, কিছু কাঁচা রয়েছে ভেজাবো। মিঠা ভাজা আমার খুব ভালো লাগে। আর ভাতটা হয়ে যাক। তো এই যে অনেকটা কাজ কমপ্লিট। মেয়ে বসে বসে এখানে চুড়ি অর্ডার করছে দিদার কাছে। তো চলো, আর মন ঢুকেছে জান করতে। এই যে জামা প্যান্ট দিয়েছি, চলো সাথে থাকো, দেখতে থাকো দিদি সারাদিন কত কাজ করে। ঘড়িতে কটা বাজে দেখবে? 12টার কাছাকাছি, নাকি 12টাই বাজে, টাইমও দেখিনি। 12:15। দুপুরবেলা চান হয়ে গেছে। এই যে টিভি খুলে বসেছি, মন দৌড়োদৌড়ি করছে। আর টুয়া বসলো লেজের প্যাকেট নিয়ে, এক গাদা লেজের প্যাকেট কিনে নিয়ে এসছে। আর মা আমি সব শুয়ে টিভি দেখছি। কিছু মনের জামা প্যান্ট ছিল, সেগুলো কেচে দিয়েছি। এই যে টিভিতে কি চালিয়েছে মন, আর দৌড়ি মন সারা দিন দৌড়ি। তো এই হচ্ছে কথা। ঘড়িতে দেখো 2টো বাজে। রান্না কমপ্লিট হয়ে গেছে। স্যালাড, ভাত, শাক ভাজা, মাংস। এরপরেও কর্তাবাবু এখন খাবে। কি বলবো আমি আর, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা। তো গ্যাস জেলে আবার করতে হলো। আর এদিকে আম,
আর মৌসুম্বি ঠিক ইয়ে করেছি, ভিজিয়ে দিয়েছি, মাকে দেবো। স্নান হয়ে গেছে, আবার ঘি দেবে? মাংস খাবে না? আমি আর পেরে উঠি না, কারণ আমার চান হয়নি। আমার প্যান্ট 3 বার ছাড়া হয়ে গেল, চান করতে রেডি হচ্ছে। ঠিক আছে চলো। সন্ধে হয়ে গেছে, একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এসছে, তো মা এই যে ব্যালকনিতে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর মন তো একটু দৌড়োদৌড়ি সবসময় করে, কর্তা শুয়ে রয়েছে, টুয়া ওই ঘরে ঘুমাচ্ছে। আর আমি উঠলাম, মাকে ফল কেটে বটিটা ডাইনিংয়ে রেখে এসেছি, রাখতে যাব। সন্ধেও মা জেলে দিয়েছে, জেলে দিয়েই মা ওইখানে বসে বসে ব্যালকনিতে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো এবার আছে রাতের রান্না, তার আগে একটু বসে একসঙ্গে টিভি দেখে নিই। বেশি বাজে না, প্রায় 7টার কাছাকাছি বাজে। একটু চা করব, জলখাবার করব, কিছু একটু সন্ধ্যেবেলা না খেলে হয় না। টুয়া কাল শ্যুট করে এসছে, দেখো চুলে এত জ্বর, ছাড়াতেই পারছে না একদম। এটা কাজ জানে না, ভুলভাল কাজ করেছে, কম দামি স্প্রে ইউজ করেছে চুলটাতে পুরো একদম। এইখানেই আমি আমার ব্লগ শেষ করছি। যদি ভালো লাগে পাশে থেকো। তো আজকের জন্য গুড নাইট। শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু।